হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভ উইথ হৃদয়। আমরা সবাই অনলাইন মিটিং এবং অনলাইন ক্লাসের জন্য গুগল মিট অথবা জুম নামক অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকি। এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার সময় সব থেকে বোরিং কাজটা হলো আমাদের যখন কথা বলার দরকার হয় তখন মাইক্রোফোনটা নিজে থেকে আনমিউট করা এবং কথা বলা শেষ হয়ে গেলে মাইক্রোফোনটা আবার মিউট করে রাখা। আমরা আজকে দেখব কিভাবে আমরা কয়েক লাইন পাইথন কোড ব্যবহার করে এই বোরিং কাজটাকে সম্পূর্ণ অটোমেটেড করতে পারি। মানে যখন আমরা কথা বলবো তখন নিজ থেকেই মাইক্রোফোনটি আনমিউট হয়ে যাবে এবং আমাদের কথা বলা শেষ হয়ে গেলে মাইক্রোফোনটি অটোমেটিক মিউট হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে সম্পূর্ণ প্রজেক্টটি আমরা ভিএস কোড কম্পাইলারে লিখব। আমি ভিএস কোড কম্পাইলারে আগে থেকে একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে রাখছি, আপনারা নিজেদের একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে নিন। আজকের প্রজেক্টটা তৈরি করার জন্য আমাদের তিনটা মডিউলের সহযোগিতা নিতে হবে। প্রথমে আমাদের মডিউল 3টি ইনস্টল করতে হবে। চলুন আমরা মডিউল 3টি ইনস্টল করে নিই। মডিউল 3টি ইনস্টল করার জন্য টার্মিনালে ক্লিক করে লিখতে হবে pip install install cvzone। লেখার পরে এন্টার হিট করলে আপনার cvzone মডিউলটা অটোমেটিক্যালি ইনস্টল করা শুরু করে দিবে। ওকে, আবার লেখা লাগবে pip install media pipe। লেখার পরে এন্টার হিট করলে মিডিয়া পাইপ লাইব্রেরিটি অটোমেটিক ইনস্টল করা শুরু করে দিবে। দেন আবার লেখা লাগবে pynput পাই ইনপুট লিখে এন্টার হিট করলে আপনার পাই ইনপুট যে মডিউলটা আছে অটোমেটিক ইনস্টল করা শুরু করে দিবে। আমার যেহেতু তিনটি মডিউলই আগে থেকে ইনস্টল করা আছে যার কারণে আমি আর ইনস্টল দিলাম না, আপনারা ইনস্টল দিয়ে নিন। ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের দরকার পড়বে আমাদের দরকারি মডিউলগুলোকে ইম্পোর্ট করা। চলুন আমরা এখন ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার জন্য নরমালি লিখতে হবে ইম্পোর্ট। আমি প্রথমে cv2 মডিউলটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করা হয়ে গেলে আমি cv2 কে কল করব। কল করে বলবো cv2 বস তুমি বসে না থেকে আমার জন্য কিছু একটা কাজ করো। কি কাজ করবা? তুমি আমার জন্য ভিডিও ক্যাপচার করতে থাকবা আমার বাই ডিফল্ট 0 নাম্বার ইন্ডেক্সে যে ক্যামেরাটা আছে, মানে আমার যে ওয়েবক্যামটা আছে সেই ওয়েবক্যাম। ওকে, ও ভিডিও ক্যাপচার করে আমি একটা ভেরিয়েবলের ভিতর ওকে স্টোর করে দিব। ক্যাপ নামে ভেরিয়েবল দিলাম, দিয়ে ওকে আমি স্টোর করে দিলাম। এখন ক্যাপের ভিতর কিন্তু আমার cv2 যে মডিউলটা আছে ও আমার 0 নাম্বার ইন্ডেক্স ক্যামেরা থেকে ভিডিও ক্যাপচার করে ক্যাপের ভিতর স্টোর করবে। এখন এই ক্যাপের ভিতর যে ডেটাগুলো বা যে ভিডিওগুলো স্টোর হচ্ছে এগুলো যদি আমরা কোথাও দেখাতে চাই তাহলে আমাদের অবশ্যই একটা ফ্রেমলেট লাগবে, যে ফ্রেম রেটের ভিতর আমরা এগুলোকে দেখাইতে পারবো। যার জন্য আমরা ফ্রেম রেটগুলো এখন সেট করে নিব। ফ্রেম রেট সেট করার জন্য আপনাকে নরমালি লিখতে হবে cap.set 3,720 again cap.set 4,420। ওকে, আমাদের ফ্রেম রেট করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একটা while লুপ চালাই দিব, while, যেটাকে আমরা অল টাইমের জন্য ট্রু করে রাখবো। এখন এই while লুপের ভিতর আমরা যে ক্যাপ নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম সেই ক্যাপটাকে আমরা রিড করব। cap.read করলে আমাকে ও দুইটা ভ্যালু রিটার্ন করবে। প্রথম ভ্যালুটা আমার দরকার নেই যার কারণে আমি আন্ডারস্কোর দিয়ে রাখলাম এবং পরবর্তী ভ্যালুটা আমি ইমেজ নামে ভেরিয়েবলের ভিতর স্টোর করে দিই। ওকে গুড। এখন আমি আবার cv2 কে কল করব। cv2 কে কল করে বলবো যে cv2 আমি যে রিড করার পরে আমার ক্যাপ ডাটাটাকে রিড করার পরে যে ইমেজের ভিতর যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা আমি শো করাইতে যাচ্ছি। যার জন্য আমাকে এখানে লিখতে হবে I am শো করলে এর ভিতর দুইটা প্যারামিটার আমাকে দিতে হবে। একটা হলো আমাদের যে পপ আপ বা যে উইন্ডোজটা ওপেন হবে cv2 মাধ্যমে বা যে ফ্রেম রেটটা ওপেন হবে সেই ফ্রেম রেটটার একটা নাম এবং এই ফ্রেম রেটের ভিতর কোন ডাটাটাকে ও দেখাবে সেই একটা ডেটাকে অ্যাক্সেস ও আমাকে দিয়ে দিতে হবে। ওকে, এখানে আমরা প্রথমে নাম দিয়ে দিলাম, যেহেতু আমরা একটা মিটিং বা একটা অনলাইন ক্লাসকে কন্ট্রোল করব সেজন্য আমি এটার নাম দিলাম MEETING মিটিং কন্ট্রোলার। এখন আমাদের ইমেজের ভিতর যে ভ্যালুগুলো পাবে সেই ভ্যালুকে আমরা শো করাবো। ওকে, আমি এখানে ইমেজটাকে মেনশন করে দিলাম। তারপরে এখন আমাদের করতে হবে কি cv2 কে আবার কল করতে হবে। কল করে বলবো cv2 তুমি যখন এই ইমেজটাকে একটা ফ্রেমের ভিতর দেখাই দিবা তখন তুমি আমার জন্য কিছু টাইম ওয়েট করবা এবং আরেকটা ইমেজ শো করবা। মানে একটা ফ্রেমকে দেখানোর পরে ও আরেকটা ফ্রেম দেখাতে কিছুটা টাইম নেবে। যে টাইমটা দেওয়ার জন্য আমাকে এখন ওয়েট কিকে কল করতে হবে। ওয়েট কি নামে যে ফাংশন আছে কল করে এর ভিতর আমাকে একটা প্যারামিটার দিতে হবে, মানে আমি কত মিলি সেকেন্ড ওয়েট করাবো। আমি 1 মিলি সেকেন্ড ওয়েট করাবো যার কারণে 1 দিয়ে দিলাম। এখন
এই 1 মিলি সেকেন্ডের ভিতর আমার ইউজার যদি কোনো বাটন, মানে আমি যে স্পেসিফিক বাটনটা দিয়ে দেবো সেই বাটনটা প্রেস করে, তাহলে আমার এই যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটা কেটে যাবে বা ব্রেক হয়ে যাবে। যার জন্য আমাকে লিখতে হবে কি ইফ cv2 ডট ওয়েট কি 1 মিলি সেকেন্ড, মানে এই 1 মিলি সেকেন্ডের ভিতর যদি কেউ প্রেস করে কিউ বাটনকে, তাহলে আমার লুপটাকে ব্রেক করে দেবে। ওকে, ফাইন। এই যে 10 লাইন বা 11 লাইন কোড হলো, এই 11 লাইন কোডটা যদি আমরা এখন রান করি, তাহলে দেখতে পারবো আমাদের একটা নর্মাল ক্যামেরা ওপেন হয়ে গেছে। ওকে, আমি যদি কিবোর্ড, এই যে আমার কিবোর্ডের যদি কিউ প্রেস করি, এই যে কিউ প্রেস করি, তাহলে দেখেন আমাদের যে পপ আপ ক্যামেরাটা ওপেন হলো সেটা কিন্তু ব্রেক হয়ে গেল, মানে কেটে গেল। ওকে, আমার অনেকটাই কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে, এখন আমরা যে অ্যাপ্রোচটা করব সেই অ্যাপ্রোচটা হলো আমরা যখন কথা বলবো বা আমরা যখন নর্মালি কথা বলি তখন কিন্তু আমাদের হাতের একটা মুভমেন্ট হয়। আমরা কি করব, আমরা গুগল মিট বা জুমকে বুঝাবো যখন আমি কথা বলবো এবং আমার হাতের মুভমেন্ট হবে তখন আমার মাইক্রোফোনটা তুমি আনমিউট করে দিবা, এবং আমার যখন হাতের মুভমেন্টটা হবে না তখন তুমি আমার মাইক্রোফোনটা মিউট করে রাখবা। ওকে, আমরা একটু দেখে নিই আসলে আমরা কি করতে চাচ্ছি। আমি এই জন্য ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজারে ঢুকে আমরা গুগল মিট লিখে সার্চ দিলে আমরা গুগল মিটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ঢুকে পড়তে পারবো। এখন গুগল মিটের ওয়েবসাইটে ঢোকার পর আমরা নিউ মিটিং থেকে ইনস্ট্যান্ট একটা মিটিং ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমার মাইক্রোফোন এবং ক্যামেরাটাকে আমরা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দিলে দেখেন নর্মালি আমার মাইক্রোফোনটা অ্যাক্টিভ আছে, আমার ক্যামেরাও অ্যাক্টিভ আছে। কিন্তু আমি মিটিংয়ের ভিতর যখন আমি কথা বলবো, মানে আমার হাতের মুভমেন্ট হবে, তখন কি করবে, আমার মাইক্রোফোনটা আনমিউট করে দিবে। এছাড়া আমার সবসময় মাইক্রোফোনটা অটোমেটিক মিউট হয়ে থাকবে, মানে এই অবস্থায় থাকবে। আবার যখন আমি কথা বলা শুরু করব তখন আমার মাইক্রোফোনটা অটোমেটিক আনমিউট হয়ে যাবে। আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখি। এখন এই কাজটা করানোর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, একটা ক্যামেরা তৈরি করতে হবে, যে ক্যামেরাটা আমরা তৈরি করে ফেলছি, এবং এই ক্যামেরা থেকে আমাদের যে মুভমেন্ট আছে হাতের মুভমেন্টটাকে ট্র্যাক করাইতে হবে। যার কারণে আমি এখন একটা মডিউল ইম্পোর্ট করব। মডিউলটি ইম্পোর্ট করার জন্য আমাদের লিখতে হবে ফ্রম cvzone ডট হ্যান্ড ট্র্যাকিং মডিউল ইম্পোর্ট হ্যান্ড ডিটেক্টর। ওকে, আমাদের মডিউলটা ইম্পোর্ট করা হয়ে গেল। যে আমরা এখানে বললাম যে আমার সিভিজনের যে হ্যান্ড ট্র্যাকিং মডিউল আছে এই মডিউল থেকে যেহেতু হ্যান্ড ডিটেক্টরটা আমাকে ইম্পোর্ট করে দাও। ওকে, ইম্পোর্ট করা হয়ে গেল। এখন আমি কি করব, এখানে হ্যান্ড ডিটেক্টরকে কল করব। কল করে বলবো যে তোমার ভিতর যে ডিটেকশন কনফিডেন্স প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটা আমি সেট করতে চাচ্ছি 0.7 এবং আমি ম্যাক্স হ্যান্ড সিলেক্ট করব 2টা। আমার 2টা হ্যান্ডের বেশি সিলেক্ট করবে না। এটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতর ডিক্লেয়ার করে দিব। ভেরিয়েবলটার নাম আমি দিতে পারি ডিটেক্টর। ওকে, ডিটেক্টর নামে ভেরিয়েবলের ভিতর আমি পুরো জিনিসটাকে স্টোর করে দিলাম। এখন আমার কাজ হবে এখানে এসে আমাকে আরেক লাইন কোড করতে হবে। কোডটা হলো আমি এই ডিটেক্টরকে ডাকবো, ডিটেক্টরকে ডেকে বলবো ডিটেক্টর তুমি আমার হাতগুলো খুঁজবা। সেই জন্য আমি ফাইন হ্যান্ডস যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে কল করলাম। কল করার পরে এখানে আমাকে একটা ইমেজ ভ্যালু দিয়ে দিতে হবে। এখানে যে আমরা ইমেজ নামে যে ভেরিয়েবলটা করলাম ক্যাপ ডট টিট করে সেই ইমেজটাকে আমরা এখানে ঢোকাই দিলাম। ঢোকানোর পরে ও কি করবে, এই ক্যাপ ডট টিটের মতো সেম কাজ করবে, ও আমাকে 2টা ভ্যালু রিটার্ন করবে। এই ভ্যালু দুটো, একটা হলো আমার হ্যান্ডস, আরেকটা আমরা ইমেজের ভিতর স্টোর করে দেবো। মাত্র 15 লাইন কোড। দেখেন এই 15 লাইন কোড যদি আমি এখন একটু রান করি, রান করলে আমার একটা ক্যামেরা অ্যাক্টিভ হয়ে গেল। এই ক্যামেরা কি করতে পারবে, আমার হাতগুলোর মুভমেন্ট ও ডিটেক্ট করতে পারবে। দেখুন আমি যখন হাত মুভমেন্ট করতেছি কথা বলার সঙ্গে সঙ্গে ও কিন্তু আমার হাতের মুভমেন্টটাকে ডিটেক্ট করতে পারতেছে। ওকে, এখন আমার কাজ হলো এই যে আমি হাতের মুভমেন্টটা ডিটেক্ট করলাম, এখন আমার কাজ হবে আমরা এই মুভমেন্টটাকে আমরা গুগল মিটের সাথে কিভাবে কনফিগারেশন করতে পারি। এখন আমাদের গুগল মিটের একটা সিস্টেম হলো, যখন আমরা সিটিংয়ে প্রবেশ করব, সিটিংয়ে প্রবেশ করে দেখতে পারবো এখানে আমাদের পুশ টু টক নামে একটা অপশন আছে, যেটা আমার স্পেস বারকে, যদি আমি স্পেস বারকে হোল্ড করে রাখি বা প্রেস করে রাখি তাহলে আমার মাইক্রোফোনটা আনমিউট অবস্থায় থাকবে। এখন এটা যদি আমরা অ্যাক্টিভ করে দিই, অ্যাক্টিভ করার পর আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু ক্যামেরাটা অন করে নিই, এই যে আমার যে কিবোর্ড আছে কিবোর্ডে যদি আমি স্পেস বাটনটাকে প্রেস করি তাহলে দেখেন আমার মাইক্রোফোনটা আনমিউট অবস্থায় আছে, এবং আমি যদি ছেড়ে দিই তাহলে দেখেন মিউট হয়ে গেল। আবার যদি প্রেস করি আনমিউট হয়ে গেল, আবার যদি ছেড়ে দিই তাহলে মিউট হয়ে গেল। এই কাজটাকে আমরা কি করব, এখন আমাদের পাইথনের মাধ্যমে করব। ওকে, এখন আমাকে কি করতে হবে,
এখানে এসে আমরা জাস্ট এটাকে একটু নিচে নামাই রাখবো, জাস্ট কাজগুলো আমরা এখানে করব। আমরা হ্যান্ডের ভিতর কিছু ভ্যালু পাবো, চলুন দেখে নিই আমরা হ্যান্ডের ভিতর আসলে কি ধরনের ভ্যালু পাবো। আমরা যদি দেখতে চাই তাহলে এখানে আমরা কি করতে হবে, প্রিন্ট করতে হবে। প্রিন্টকে করবো আমি কি, হ্যান্ডসটাকে। ওকে, আমরা যদি প্রিন্ট করি হ্যান্ডসটাকে, এখন যদি আমি রান করি, দেখেন আমার হাত ডিটেক্ট করার সঙ্গে সঙ্গে আমাকে কিছু ভ্যালু দিচ্ছে, মানে আমার হাতটাকে ডিটেক্ট করতে পারতেছে। এবং হাত না থাকলে দেখেন ও কিন্তু 0 হয়ে যাচ্ছে, মানে আমার লিস্টের ভিতর কোনো ডেটা থাকতেছে না। ওকে, আমি এটা কিউপ্রেস করে কেটে দিলাম। এখন এই হ্যান্ডটাকে আমরা কাজে লাগাবো। এখানে আমি একটা কন্ডিশন দিব, কন্ডিশনটা হলো ইফ HANDS হ্যান্ডস, মানে আমার হ্যান্ডস যদি ডিটেক্ট হয় তাহলে ও কি করবে, স্পেস বারটাকে প্রেস করে দিবে। ওকে, স্পেস বার প্রেস করার জন্য আমাদের একটা মডিউল ইম্পোর্ট করা লাগবে। চলুন আমরা মডিউলটা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট করার জন্য জাস্ট লেখা লাগবে ফ্রম Pynput ডট কিবোর্ড থেকে আমরা ইম্পোর্ট করব কি অ্যান্ড কন্ট্রোলার। করা হয়ে গেলে আমাদের যে ম্যানুয়াল কিবোর্ডটা আছে, কিবোর্ডটাকে আমাদের পাইথনের সাথে ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগবে। যার জন্য আমি এখানে একটা কিবোর্ড নামে ভেরিয়েবল নিয়ে নিলাম, যেটার ভিতর আমি কন্ট্রোলারটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। ওকে, এখন আমাদের যে ম্যানুয়াল কিবোর্ডটা আছে, কিবোর্ডটা কিন্তু আমাদের পাইথনের সাথে ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখন আমি কি করব, এই যে এখানে ইফ হ্যান্ডস, মানে হ্যান্ডস যদি আমার ডিটেক্ট হয় তাহলে ও কি করবে, যে আমার কিবোর্ড ডট প্রেস করবে কি ডট SPEAC স্পেস বারটাকে। ও কিন্তু যখনই আমার হাত পাবে তখনই কিন্তু ওই স্পেস বারটাকে প্রেস করে দিবে। এখন প্রেস হয়ে গেল, যখন আমরা কথা বলার সময় হাতের মুভমেন্ট হবে না তখন কিন্তু আবার কি করতে হবে, আমার স্পেসটাকে ছেড়ে দিতে হবে। যার জন্য আমরা দিলাম ইলস, মানে ও যদি হাত ডিটেক্ট না করে বা হাত যদি আমার ফ্রেম রেটের ভিতর ডিটেক্ট না হয়, সেক্ষেত্রেও কি করবে, ও করবে কিবোর্ডটাকে কল করে এখানে লিখবো রিলিজ। আগেরবার কি করলাম, আমরা কিবোর্ডকে কল করে প্রেস করালাম, এবার কি করলাম, কিবোর্ডটাকে কল করে রিলিজ করাই দিলাম। রিলিজ করবে কি থেকে আমার SPAC স্পেস বারটাকেও কি করবে, রিলিজ করে দিবে। ওকে, আমার কোড শেষ। দেখেন মাত্র 22 লাইন কোড, এই 22 লাইন কোড দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেল। ওকে, চলুন আমরা একটু রান করে দেখি। রান করলে আমাদের পপ আপ ক্যামেরাটা ওপেন হয়ে গেল, যেখানে লেখা আছে মিটিং কন্ট্রোলার। ওকে, এটা আমি একটু সাইডে রাখলাম, রেখে আমি আমার যে মিট অ্যাকাউন্টটা ছিল সেটা আমি একটু এই সাইডে ওপেন করি। করার পর আমি এখানেও আমি ক্যামেরাটা অন করে দিই। দেখুন, এখন যদি আমি নর্মালি কথা বলি বা আমার পাশ থেকে যদি কেউ কথা বলে তাহলে কিন্তু আমার মাইক্রোফোনটা কি অন হচ্ছে না বা মাইক্রোফোনটা অন হবে না। যখনই আমি আমার হাতের মুভমেন্টের সাথে কথা বলবো তখন কিন্তু আমার মাইক্রোফোনটা দেখেন অন হয়ে গেছে। আবার যখন আমি হাতটাকে সরাই নিব তখন দেখেন অটোমেটিক ও কি মিউট হয়ে গেল, মানে অফ হয়ে গেল। আবার যখন আমি কথা বলবো আমার হাতের মুভমেন্টের সঙ্গে বা আমার হাতটা দেখায়ও কথা বলবো তখন কিন্তু আমার মাইক্রোফোনটা অটোমেটিক অন হয়ে যাবে। আমার হাতের মুভমেন্টের কারণে কিন্তু আমার মাইক্রোফোনটা আনমিউট অবস্থায় আছে। এখন যদি আমি হাতটাকে আবার সরাই নিই তাহলে আমার মাইক্রোফোনটা কিন্তু আবার মিউট অবস্থায় চলে যাবে। দেখুন, মাইক্রোফোনটা কিন্তু এখন মিউট আছে, আমি কথা বললেও ও কিন্তু আনমিউট হচ্ছে না, কারণ কি আমি কোনো মুভমেন্ট করতেছি না হাতের। যখন আমি হাতের মুভমেন্ট সহ কথা বলবো তখন কিন্তু আমার মাইক্রোফোনটা আনমিউট হয়ে যাবে। দেখুন, এখন কিন্তু আমার মাইক্রোফোনটা আনমিউট হয়ে আছে। সো এভাবে খুব সহজেই কিন্তু আমরা একটা প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারি পাইথন ব্যবহার করে। তাহলে আজকের মতন এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।